নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। আগামী 28শে নভেম্বর মীন রাশিতে শনি মহারাজ বক্রী অবস্থান থেকে মার্গী অবস্থানে আসছে। সে কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে কেমন যেতে পারে সে নিয়েই আজকের আলোচনা হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ মার্গী হচ্ছেন তাদের অষ্টম ভাবে, মানে তাদের 8th হাউসে। শনি মহারাজ 8th হাউসে অবস্থান করে আপনার 10 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর ভাবে দৃষ্টি প্রদান করছে। তো শনি মহারাজের প্রথম দৃষ্টি আপনার 10 নম্বর ভাবে, অর্থাৎ আপনার 10th হাউসের ওপর। তো আমরা জানি যে 10th হাউস হচ্ছে আমাদের কর্মের ঘর, অর্থাৎ 10th হাউস থেকে আমরা কর্ম বিচার করে থাকি। তো সে কারণেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন উভয়ের ক্ষেত্রেই এই সময় কিছুটা আপনাদের টেনশন বাড়বে। যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনারা আপনাদের কর্মক্ষেত্রের দিকে হতে পারেন। কিন্তু যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কোনো রকম রিসার্চ সম্বন্ধীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি বেশ অনুকূল যাবে। শনি মহারাজ আগামী 28শে নভেম্বরের পর থেকে বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় এসে আপনার দশমভাবে দৃষ্টি দেবে এবং তার ফলে যে সমস্যার সৃষ্টি হবে, যতদিন পর্যন্ত শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করবেন ততদিন পর্যন্ত এই সিংহ রাশির জাতক জাতিকাদের নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না, সেটা আপনার জন্যই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। কর্মস্থানে আপনাদের ওপর বদনামও আসতে পারে। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত, অথবা যাদের সময়ের অভাব থাকছে, যারা পাঠ করবার সময় পাচ্ছেন না, তারা অন্তত শ্রবণ করুন। এটা আপনাদের জন্য খুবই ফলদায়ী হবে। এরপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার 2nd হাউসের ওপর। তো সে কারণে আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আগামী 28শে নভেম্বরের পর থেকে। 2nd হাউস, দ্বিতীয় ভাব, শুধু অর্থকেই বোঝায় না, আমাদের পরিবারকেও বোঝায়। আর শনি মহারাজ যেহেতু আপনার অষ্টমভাবে অবস্থান করে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছেন, তো সে কারণে আপনার পরিবারের লোকজনদের সাথে আগামী 28শে নভেম্বরের পর থেকে কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে। এইবার বলবো শনি মহারাজের দশম দৃষ্টির কথা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ তার দশম দৃষ্টি দিচ্ছে আপনার 5ম ভাবের ওপর। প্রেমিক প্রেমিকাদের জীবনেও এই সময় কিছুটা মনোমালিন্যের যোগ দেখা যাচ্ছে। সন্তানের সাথে সম্পর্কের অবনতি আপনার হতে পারে আগামী 28শে নভেম্বরের পর থেকে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে। বিশেষ করে জাতিকারা, যারা মহিলারা আছেন, যারা সন্তান সম্ভবা, তাদের জন্য এই সময়টিতে একটি মিসক্যারেজের যোগ দেখা যাচ্ছে। সে কারণে আপনারা নিজেদের ডাক্তারের সাথে উপযুক্ত পরামর্শ নিয়ে এবং খুবই সাবধানে থাকবার চেষ্টা করবেন। তাহলে সর্বসাকুল্যে বলা যেতে পারে যে সিংহ রাশির ক্ষেত্রে আগামী 28শে নভেম্বরের পর শনি মহারাজ মার্গী হলে আপনাদের জন্য সময়টা খুব একটা শুভ যাবে না। কিন্তু ধৈর্য ধারণ করে যদি আপনি এই সময়টিকে একটু কাটিয়ে যেতে পারেন তাহলে পরে আপনার জন্য খুবই মঙ্গলজনক হবে। তো এই হলো সিংহ রাশির আগামী 28শে নভেম্বরের পর শনি মহারাজ মার্গী অবস্থায় আসলে তারা কী ধরনের ফলাফল পেতে পারে। আজকে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আগামী পর্বে যে সমস্ত রাশিফলগুলি আসতে চলেছে সেইগুলিকে জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।